30 দিনকে 3 ভাগে ভাগ করা, রহমত বরকত নাজাত যেটা, এই বিষয়ে মানে নির্দিষ্ট কোনো হাদিস রয়েছে কি, বা এই বিষয়ে বিস্তারিত জানানোর অনুরোধ করছি। এটা আমাদের দেশে বিভিন্ন ক্যালেন্ডারগুলোতে বেশি প্রসিদ্ধ হয়ে গেছে। হাদিসটা অত্যন্ত দুর্বল। আউয়ালুহা রাহমা ওয়া আওসাতুহা মাগফিরাহ ওয়া আখিরুহা ইতকুম মিনান নার। তো প্রথম 10 দিন হচ্ছে রহমতের, দ্বিতীয় দশকটা হচ্ছে মাগফিরাতের, তৃতীয় দশক হচ্ছে নাজাতের। এটা আমরা অনেক সঙ্গীতেও শুনেছি। তো এটা একেবারে ফেলে দেওয়া যায় না, যেহেতু এটা হাদিসের মধ্যে আসছে। তবে সহিহ হাদিসের বক্তব্য হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াযালিকা কুল্লু লাইলা, প্রত্যেক রাতে আল্লাহ রাব্বুল আলামিন গোলামদেরকে মাফ করতে থাকেন, এবং প্রত্যেক রাতে আল্লাহ তাআলা ফেরেশতা নিযুক্ত করে দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন রাত আর দিনে ফেরেশতা নিযুক্ত থাকে, তারা বলতে থাকে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে কল্যাণকামী তুমি শুধু সামনের দিকে এগিয়ে যাও, হে অকল্যাণকামী তুমি এখনই থেমে যাও। তাহলে কি বোঝা যায়? এই রমাদান মাসে আমার আপনার দায়িত্ব হচ্ছে পুরাটাকেই ইতকুম মিনান নার মনে করা, যে জাহান্নামের আগুন থেকে আমি আজকেও মুক্তি পাবো। জি। আবার পুরাটাকেই মাগফিরাত মনে করা, কারণ ওয়াযালিকা কুল্লু লাইলা, প্রত্যেক রাতে আল্লাহ তাআলা গোলামদেরকে মাফ করবেন। আবার প্রত্যেক রাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছাকাছি আসবেন এবং বলবেন, আলা মিন মুস্তাগফিরিন ইয়াস্তাগফির লাহু, আছো কি এমন কেউ আমার কাছে মাফ চাবে, রিজিক চাবে, দৌলত চাবে, সন্তান চাবে, যা লাগবে চাবে। আপনারা অনেক সময় মনে করতে পারেন যে এতটা আল্লাহ তাআলা দিবেন। ইন্না আউওয়ালাহু ওয়া ইনসাহু ওয়া জিন্নাহু কামু ফি সাঈদিন ওয়াহিদিন, সব মানুষগুলা যদি একটা খোলা ময়দানের মধ্যে দাঁড়িয়ে যায়, ফাআতাইতু কুল্লা ইনসানিন মাসআলাতাহুম, এক এক করে যদি আল্লাহ তাআলা সবাইকে মনের চাহিদা পূরণ করে দেন, মা নাকাসা মিম্মা যালিকা ইনদি ইল্লা কামা ইয়ানকুসুল মিখয়াতু ইযা উদখিলাল বাহর, সমুদ্রের ভিতরে একটা সুই প্রবেশ করিয়ে সুইটা উঠালে সমুদ্র যেমন সামান্য টেরো পায় না, আমার আল্লাহর ভান্ডার থেকে এতটুকুনও কমবে না। সুবহানাল্লাহ। এজন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই মুবারক মাসে, বরকতপূর্ণ মাসে আমরা চাবো এবং মনে করব যে এটার পুরাটাই রহমত, পুরাটাই মাগফিরাত, পুরাটাই নাজাত। হেভেন টিভি, জান্নাতি আহ্বানী প্রতিক্ষণ।